নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং ভারী থেকে অতি ভারী নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী শুক্রবার থেকে শনিবার এবং রবিবার অবধি কিন্তু দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি ফ্যাক্টর লা নিনা, যার প্রভাবে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আগামী দিনে কিন্তু বাড়তে পারে। কিন্তু কবে, কখন, কোথায় এই প্রভাব পড়তে পারে এবং এই লা নিনার প্রভাবে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এবং আসাম সহ উত্তরবঙ্গে প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী শুক্রবার থেকে রবিবার অবধি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আভাস রয়েছে এবং যার প্রভাবে আগামী দিনে কিন্তু উত্তরবঙ্গে লাল সতর্কতা এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটি ফ্যাক্টর যার নাম হচ্ছে লা নিনা, যার প্রভাবে সমুদ্রস্থলের জলের উষ্ণতা কিন্তু কমবে এবং যার প্রভাবে কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে এবং যার ফলে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। অর্থাৎ অগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি কিন্তু এই লা নিনা ফ্যাক্টর কিন্তু চলবে, যার প্রভাবে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বন্ধুরা আরও বাড়তে চলেছে এবং এই বৃষ্টিপাত বাড়ার ফলে পাহাড়ের অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু ল্যান্ডস্লাইড, আমরা যাকে ভূমিধ্বস বলি, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আরও অনেকটা বাড়ছে এবং শুধুমাত্র তাই নয়, কলকাতা প্লাবিত হবে, অর্থাৎ কলকাতায় জল জমবে, জলমগ্ন হবে কিন্তু কলকাতা। এমনটা আমরা জেনারেলি খুবই কম দেখতে পাই, কিন্তু এই লা নিনার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা বাড়বে এবং যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে তিস্তা নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে এবং ভূমিধ্বস এবং ল্যান্ডস্লাইডের পরিমাণ উত্তরবঙ্গ সহ হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু হতে পারে, এমনটা কিন্তু দাবি করছেন হাওয়া অফিসের অধিকর্তারা এবং তার সঙ্গে সঙ্গে এর ফলে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন এলাকায় কিন্তু এই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং যার ফলে বৃষ্টির ঘাটতি যে হচ্ছিল সেই ঘাটতিটা আর কিন্তু থাকবে না, ঘাটতিটা কিন্তু অনেকটা মিটে যাবে, এমনটাই কিন্তু আশা করছেন হাওয়া অফিসের অধিকর্তারা। সো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত এক্সক্লুসিভ একটি আপডেট। এরকম ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত খবরগুলি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমরা যখনই আবহাওয়া সংক্রান্ত কোনো খবর শেয়ার করব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে, যার উপরে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ। নমস্কার।